আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের সপ্তম অধ্যায় স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব 131 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। আজকে আলোচনা করবো 131 পৃষ্ঠার দলগত কাজ নিয়ে, ট্যুর শিডিউল তৈরি। দলের সঙ্গে আলোচনা করে তোমাদের নির্ধারিত ট্যুরের জন্য নিজেদের পছন্দের ডিজাইন অনুযায়ী একটি ট্যুর শিডিউল তৈরি করো। ঠিক আছে, তো আসলে এই সমাধানটা দেখি। আমি আব্দুর রহমান, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। শ্রেণী শিক্ষকের নির্দেশে 4 থেকে 5টি দলে ভাগ হয়ে যে ট্যুর স্পটে যাব তা নিয়ে একটি শিডিউল তৈরি করি। আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিলাম কক্সবাজার ও সেন্ট মার্টিন যাব। উক্ত স্পটে যাওয়ার শিডিউল নিচে আলোচনা করা হলো। আমাদের নির্বাচিত স্থান হচ্ছে কক্সবাজার এবং সেন্ট মার্টিন। সময়কাল 4 রাত 3 দিন। আমরা যাব 25 আগস্ট রাতে এবং এসে পৌঁছাবো 29 আগস্ট সকালে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের বাহন হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন। আমরা 25 আগস্ট বৃহস্পতিবার রাত 9টায় ফকিরাপুল বাস কাউন্টারে এসে সবাই একত্রিত হব। বাসে নির্ধারিত সিটে বসবো এবং ঠিক 10টায় কক্সবাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিব। 26 আগস্ট শুক্রবার সকাল 8টা থেকে 9টার মধ্যে আমরা বাস থেকে টেকনাফ লঞ্চঘাট নেমে রাস্তা সেরে পিপে গিয়ে বসা এবং নাস্তা সেরে পিপে গিয়ে বসবো এবং ঠিক 9টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা পাবা। শিক্ষার্থীরা, এটা পিপ হবে না, এটা হবে হচ্ছে শিপ। ঠিক আছে, মানে আমরা জাহাজে গিয়ে বসবো এবং জাহাজের মাধ্যমে হচ্ছে আমরা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাব। তো এটা ঠিক করে নেবে, শিপ হবে। তারপর হচ্ছে দুপুর 1টায় আমরা শিপ থেকে সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাটে নামবো এবং কোরাল ভিউ রিসোর্টে গিয়ে বিশ্রাম নেব। দুপুর 1:30 থেকে 3টায় আমরা বিচের পাড়ে গোসল, ছবি তোলা, হই হুল্লোড় করা এবং দুপুরে খাবার খাওয়া, এই কাজগুলো করব। তারপর দুপুর 3টা থেকে 4:30-এর মধ্যে যার যার রুমে গিয়ে আমরা বিশ্রাম নেব। বিকাল 4:30 থেকে 6:30-এর মধ্যে বিচের পাড়ে ঘোরাঘুরি, ছবি তোলা, সূর্যাস্ত দেখা, সাইকেল চালানো, কোরাল দ্বীপ, নারিকেল জিঞ্জিরা, সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদের রিসর্ট হবে। ঠিক আছে, এবং পরিদর্শন প্রভৃতি কাজগুলো করব আমরা। তারপর সন্ধ্যা 6:30 থেকে 8:30-এ আমরা জেটিঘাট ও নারিকেল জিঞ্জিরা পরিদর্শন করব, রাতের সমুদ্র দেখব, জোয়ার ভাটা পরিদর্শন করব, ছবি তোলা শেষে রিসোর্টে ফিরে আসব। রাত 8:30 থেকে 11:30-এ রিসোর্টে বসে আড্ডা, গান, খেলাধুলার আয়োজন, বারবিকিউ পার্টি শেষে রাতের খাবার খেয়ে যার যার রুমে গিয়ে ঘুমাবো। রাত 11টায় আমরা যার যার রুমে যাব এবং ফ্রেশ হয়ে ঘুম। এবং 27 আগস্ট শনিবার থেকে সকাল 6টা থেকে সকাল 10টা সূর্যোদয় দেখা, সাইকেলে করে ছেড়াদ্বীপ ভ্রমণ পথে শুটকি পল্লী সহ সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ এবং রিসোর্টে এসে নাস্তা খাওয়া। সকাল 10টা থেকে 12টার মাঝে আমরা রিসোর্টের পাশে বিচ দিয়ে ঘোরাঘুরি, ছবি তোলা, কেনাকাটা, প্রবাল দ্বীপ, সমুদ্র বিলাস, হুমায়ুন আহমেদের রিসোর্ট পরিদর্শন প্রভৃতি কাজগুলো করব। দুপুর 12টা থেকে 1টার মধ্যে স্পিডবোটে ঘোরাঘুরি, বিচের পাড়ে গোছল, ছবি তোলা এবং দৌড়াদৌড়ি করা। দুপুর 1টা থেকে 2:30 দুপুরে খাবার খাওয়া, কাপড় গোছানো, জেটিঘাটে উপস্থিত। দুপুর 2:30 থেকে 6টায় শিপে গিয়ে সিটে বসা। 3টায় শিপ টেকনাফের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া। সন্ধ্যা 6টা থেকে রাত 10টা শিপ থেকে নেমে বাসে ওঠা। 6:30 কক্সবাজারের উদ্দেশ্যে টেকনাফের বাস ছেড়ে ঠিক 9টায় শহরে পৌঁছানো এবং ভিস্তা হোটেলে ওঠা। রাত 10টা থেকে 12টার মধ্যে রাতের খাবার খাওয়া এবং সুগন্ধে বিচে ঘোরাঘুরি করা। রাত 12টায় হোটেলে এসে যার যার রুমে যাওয়া এবং ফ্রেশ হয়ে ঘুম। 28 আগস্ট রবিবার সকাল 7টা থেকে 9টার মধ্যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সারা এবং আশেপাশে ঘুরে দেখা। সকাল 9টা থেকে 11টার মধ্যে রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড পর্যবেক্ষণ করা, শহরে ঘোরাঘুরি করা। সকাল 11টা থেকে সকাল 12:30 দুপুর 12:30 পর্যন্ত সুগন্ধা বিচে গোসল, ছবি তোলা, স্পিডবোট, ওয়াটার বাইকে ঘোরাঘুরি। দুপুর 12:30 থেকে 2টা পর্যন্ত হোটেলে ফেরত আসা, ফ্রেশ হওয়া এবং দুপুরে খাবার খাওয়া। দুপুর 2টা থেকে 3টা রেডি হওয়া এবং হিমছড়ি অন্যান্য বিচ যাওয়ার জন্য চাঁদের গাড়িতে ওঠা। দুপুর 3টা থেকে 4:30 হিমছড়ি যাওয়ার পথে পাহাড় ও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা এবং শেষে হিমছড়ি পাহাড়ে ওঠা। বিকাল 4:30 থেকে 8টা হিমছড়ি থেকে চাঁদের গাড়িতে করে ইরানি বিচে যাওয়া এবং কক্সবাজার শহরে ফেরত আসা। রাত 8টা থেকে 9:30 বার্মিজ মার্কেট ঘুরে দেখা এবং কেনাকাটা করা। তারপর রাত 9:30 থেকে 11টা রাতের খাবার খাওয়া এবং ঢাকার উদ্দেশ্যে সেন্ট মার্টিন পরিবহন বাসে ওঠা। 29 আগস্ট সোমবার সকাল 7টায় নিরাপদে ঢাকায় পৌঁছানো এবং যার যার বাড়ি যাওয়া। এই হচ্ছে আমাদের টোটাল পরিকল্পনাটা। ঠিক আছে,
আমরা আগামী ক্লাসে 131 132 পৃষ্ঠার দলগত কাজ আছে, লজিস্টিক্সের প্ল্যান তৈরি, এখানে একটা ছক আছে, এই ছকটা হচ্ছে আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা সপ্তম অধ্যায় স্কিল কোর্স 1 ইকো ট্যুর গাইডিং 131 পৃষ্ঠার ছকের সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।